চল চল চল, চল চল চল। কিরে নন্দ, আর কত দূর? যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা যে শেষ হচ্ছে না। এই তো আর একটুখানি, মিনিট 20 হাঁট, তাহলেই মেলার তলায় পৌঁছে যাব। ধুর, আর হাঁটতে পারছি না। রাস্তায় যে একটাও গরুর গাড়ি দেখতে পাচ্ছি না যে চেপে পড়বো। আয় না আর একটুখানি, আসার সময় গরুর গাড়ি করে আসবো। চল চল চল। নন্দ আর গদাধর নাকি রে? তোরাই সন্ধেবেলায় কোথায় যাচ্ছিস? মেলা দেখতে নাকি? আরে পঞ্চা, তুই? আমি তোর কথাই ভাবছিলুম। হ্যাঁ রে, আমরা মেলা দেখতে যাচ্ছি। তাহলে আর দেরি করিস কেন, উঠে আয়, আমিও মেলায় যাচ্ছি। আজকের গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল বাঁকুড়ার একটি ছোট গ্রামে। আজ থেকে 50 বছর আগের কথা, যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করার জন্য গরুর গাড়ি ছিল তাদের একমাত্র মাধ্যম। পঞ্চা, গদাধর আর নন্দ একই গ্রামের ছেলে। গ্রামের নাম পটাশপুর। পাশের গ্রাম মিরপুর, সেখানে মেলা হচ্ছে। চলবে টানা 15 দিন। আজ তার 5ম দিন। গদাধর আর নন্দ যাচ্ছে মেলা দেখতে। হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় পঞ্চার সাথে দেখা হয়ে যায়। পঞ্চা গ্রামের রাস্তায় গরুর গাড়ি চালায়। এতে তার হাতে কটা টাকা আসে, আর তাতেই তার সংসার চলে যায়। এখন মেলা হচ্ছে, অনেকেই মেলা দেখে বাড়ি ফিরবে, তাই পঞ্চা গরুর গাড়ি নিয়ে যাচ্ছে মেলায়। এতে তার কিছু কামানি হবে। রাস্তায় নন্দ আর গদাধরের সাথে দেখা হয়ে যায়। তারা উঠে বসে গরুর গাড়িতে। তারপর বল পঞ্চা, কেমন আয় হচ্ছে এই কয়দিন? হ্যাঁ, খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, ওই হচ্ছে আর কি। তারপর তোরা আজ যাচ্ছিস নাকি মেলা দেখতে? হ্যাঁ রে, কদিন ধরে যাবো যাবো করছি, সময় হচ্ছিল না, তাই আজ বেরিয়ে পড়লুম। আর শোন, আসার সময় তোর সাথে আসবো। হ্যাঁ, দাঁড়াবি কিন্তু? হ্যাঁ দাঁড়াবো, তবে বেশি রাত করবি না, তাহলে আমি থাকতে পারবো না। না না, বেশি রাত হবে না। গল্প করতে করতে পঞ্চা, নন্দ আর গদাধর রওনা দিল মেলার উদ্দেশ্যে। রাত বাড়ছে। পঞ্চা তার গরুর গাড়িটা নিয়ে এগিয়ে চলেছে। মাঝে মাঝে গুটি কয়েক লোক দল বেঁধে হেঁটে যাচ্ছে মেলার দিকে। সামনেই পড়বে মস্ত এক বাঁশ বাগান। সন্ধ্যার পর ওই বাঁশতলার রাস্তা দিয়ে কেউ একা যাতায়াত করে না। গ্রামের মানুষ বলা বলি করে ওই বাঁশ বাগানে নাকি এক ভূত ঘুরে বেড়ায়, আর যাকে একা দেখতে পায় তাকে ভয় দেখায়। যদিও এর আগে অনেকেই এই বাঁশতলার রাস্তা দিয়ে একা যাবার সময় সেই ভূতের মুখে পড়েছিল। সেই বাঁশতলার কাছে আসতেই তাদের 3 জনের ভয় লাগতে শুরু করলো। কি রে পঞ্চা, এই রাস্তা দিয়ে যাবার সময় তোর ভয় লাগে না? তা একটু লাগে, কিন্তু কি করব বল, উপায় নেই যে। গ্রামের মানুষ বলা বলি করে এই বাঁশ বাগানে নাকি ভূত আছে। তুই কোনোদিনও ভূত দেখিসনি? হ্যাঁ, না, সেইভাবে মুখোমুখি হয়নি, তবে কিছু একটা আছে এই বাঁশবাগানে, সেটা বুঝতে পেরেছি। নানান কথা বলতে বলতে তারা এগিয়ে চলেছে বাঁশতলার রাস্তা দিয়ে। হঠাৎ কোথাও কিছু নেই, একটা কাঁচা বাঁশ মড় মড় করে ভেঙে পড়ল মাটিতে। 3 জন ভয়ে চমকে উঠল। গদাধর বলে উঠল, ওরে বাপরে, বলতে না বলতে ভূত এসে গেছে। এবার কি করবো রে পঞ্চা? আরে তুই একটু চুপ করে বস, অত ভয় পাবার কিছু নেই, দাঁড়া, ভালো করে দেখতে দে। গরু দুটো এতক্ষণ শান্তভাবেই আসছিল, হঠাৎ যেন কেমন চিৎকার করতে শুরু করেছে, আর যেন এগোতেই চাইছে না তারা। ওরা আকস্মিক এই ঘটনা দেখে ভয় পেয়ে গেছে। গদাধর আর নন্দ গরুর গাড়ির ভিতরে বসে ভয়ে কাঁপতে শুরু করেছে। এই পঞ্চা, এখান থেকে তাড়াতাড়ি চল না গরুর গাড়িটা নিয়ে, আর কিছুক্ষণ থাকলে 3 জনেই ভূতের হাতে মরবো। আর দেখ না, আমি তো চেষ্টা করছি, কিন্তু গরুগুলো তো যেতেই চাইছে না। ওই যে রাস্তার মাঝে বাঁশটা ভেঙে পড়ে রয়েছে, ওইটা দেখে ভয় পাচ্ছে গরুগুলো। এবার তাহলে কি করবো রে পঞ্চা? বাড়ি পালাবি নাকি? আরে এত ভয় পাচ্ছিস কেন? আমার সাথে একবার আয়, 2 জন মিলে বাঁশটা সরিয়ে দি। ওরে বাবারে, আমি যেতে পারবো নি, তুই নন্দকে নিয়ে যা। এই নন্দ, তুই আয় তো, ওই ব্যাটা বসে থাক। এত ভয় পাবার কি আছে, চল আমি যাচ্ছি। এই বলে নন্দ আর পঞ্চা গরুর গাড়ি থেকে নেমে পড়ে।
তারা দেখল রাস্তার উপর লম্বা হয়ে পড়ে আছে একটা ভাঙা কাঁচা বাঁশ। গরুর গাড়ির ভেতরে বসে ভয়ে কাঁপছে গদাধর। হঠাৎ তার কানে ভেসে এলো কেউ যেন বাঁশ বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। বাঁশ পাতার উপর খসখস করে আওয়াজ তার কানে ভেসে আসছে। মনের ভয়টা যেন দ্বিগুণ হয়ে উঠল। এই পঞ্চা, এসব কি হচ্ছে? কেউ যেন আছে ওই বাঁশ বাগানে। এবার কি করবো রে? আর দেরি করিস না, তাড়াতাড়ি বাঁশটা ধর, সরিয়ে দে। তারা বাঁশটা ধরে সরাতে যাবে, ঠিক তখনই তাদের নাকে একটা বোটকা গন্ধ ভেসে এলো। তার সাথে বাঁশ বাগানের মাথার উপর শুরু হলো হুড়মুড় করে শব্দ। শব্দ শুনে উপর দিকে তাকাতেই নন্দ আর পঞ্চা দেখতে পেল বাঁশ গাছে দুটো পা দোল খাচ্ছে। দেখে তাদের বুঝতে অসুবিধা হলো না এই রাতের বেলা বাঁশ গাছে কে বসে আছে। এই পঞ্চা, ওটা কে রে? ওইখানে বসে কে পা দোলাচ্ছে? চুপ কর, একটা কথা বলবি না। আস্তে আস্তে গরুর গাড়ির কাছে চল, এখান থেকে পালাতে হবে। তারা দেখলো বাঁশ গাছের ডালে বসে আছে একটা ভূত। কোথা থেকে ধরে নিয়ে এসেছে একটা ছাগলের মাথা। মাথাটা ছিঁড়ে কচমচ করে চিবিয়ে খাচ্ছে। এর আগে কখনো এরকম ভূত সচক্ষে দেখেনি পঞ্চা আর নন্দ। চোখের সামনে এই দৃশ্য দেখে পা যেন থরথর করে কাঁপতে শুরু করেছে। আর দেরি করিস না, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। কোনো শব্দ করবি না। তারা দুজন চুপিসারে সেখান থেকে পালাতে লাগলো। গদাধর গরুর গাড়ির ভেতর বসে ভয়ে কাঁপছে তখনও। ভেতর থেকে সে উঁকি মেরে দেখল পঞ্চা নন্দ সেখান থেকে পালিয়ে আসছে। এদিক ওদিক তাকাতেই দেখতে পেল বাঁশ গাছের ডালে বসে কেউ যেন পা দোলাচ্ছে, কচমচ করে চিবিয়ে খাচ্ছে একটা আস্ত ছাগল। গরুগুলো বেগতিক দেখে চুপ করে গেছে, কোনো শব্দ করছে না। নন্দ আর পঞ্চা সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই তাদের পায়ের তলায় একটা শুকনো গাছের ডাল মটাস করে শব্দ করে উঠল। আর তাতেই হলো বিপত্তি। সেই ভূত খাওয়া বন্ধ করে মুখ ঘুরিয়ে তাকালো নিচের দিকে। দেখতে পেল পঞ্চা আর নন্দ সেখান থেকে পালাচ্ছে। নতুন শিকার পেয়েছে সেই লোভে চোখ দুটো জলজল করে উঠল। মুখ থেকে এক হাত জিভ বেরিয়ে লক লক করছে। পঞ্চা, এবার কি হবে রে? মেলা দেখতে এসে আজ ভূতের হাতে মরবো রে, ভূতের হাতে মরবো। নন্দ, আর এক মুহূর্ত না, পালা এখান থেকে। চিৎকার করে সেই ভূত হাতে থাকা ছাগলের মুন্ডুটা ছুঁড়ে দিল গরুর গাড়ি লক্ষ্য করে। ছিটকে এসে ছাগলের মুন্ডুটা পড়ল গরুর গাড়ির ভেতরে গদাধরের সামনে। গদাধর সেই রক্তাক্ত আধ খাওয়া ছাগলের মুন্ডু দেখে চিৎকার করে বেরিয়ে এলো গরুর গাড়ির ভেতর থেকে। এতক্ষণে সেই ভূত বাঁশ গাছের মগ ডাল থেকে নেমে এসেছে রাস্তায়। রাস্তার একদিকে দাঁড়িয়ে নন্দ আর পঞ্চা, আর অন্যদিকে গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে গদাধর। সেই ভূত তাদের দেখে চিৎকার করতে শুরু করেছে। সেই চিৎকার শুনে গদাধর থাকতে পারল না, সেইখানেই জ্ঞান হারালো। গরুগুলো চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল। সেই ভূত এক পা করে এগিয়ে যাচ্ছে নন্দ আর পঞ্চার দিকে। পঞ্চা, এবার কি হবে? মেলা দেখতে এসে আজ ভূতের হাতে মরবো রে, ভূতের হাতে মরবো। নন্দ, আর এক মুহূর্ত না, পালা এখান থেকে। সেই বাঁশ বাগানের ভূত এক পা করে এগিয়ে আসছে তাদের দিকে। কাঁপা কাঁপা পায়ে নন্দ আর পঞ্চা পালাতে যাবে, ঠিক তখনই কিছু একটাতে পা আটকে পড়ে গেল নন্দ, আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। বাবা রে, মরে গেলুম রে, হাঁটুর মাথাটা মনে হয় ভেঙে গেল রে। পঞ্চা, পঞ্চা, তুই পালা এখান থেকে, পালা। পালাতে গিয়ে পড়ে যায় নন্দ, আর হাঁটুতে প্রচন্ড চোট পায়। সে আর উঠে দাঁড়াতে পারছে না। আনন্দে চিৎকার করতে করতে সেই ভূত এগিয়ে আসছে নন্দের দিকে।
এই বাঁশ বাগানের ভূত তার লম্বা হাত দুটো বাড়িয়ে নন্দকে ধরতে যাবে, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা গম্ভীর আওয়াজ। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে ওকে, নয়তো তোর আজকে শেষ দিন। আওয়াজটা যেদিক থেকে ভেসে এলো সেই দিকে তাকালো তারা দুজনে। দেখলো বিনোদ খুড়ো এসে দাঁড়িয়েছে তাদের পেছনে। আর সেই ভূত রাগে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে বিনোদ খুড়োর দিকে। রাগে গর্জন করছে সেই ভূত। ওকে ছেড়ে দে আর এক্ষুনি এখান থেকে চলে যা। সেই বাঁশ বাগানের ভূত খুড়োর কথায় কোনো তোয়াক্কা না করে এগিয়ে আসছে। ঠিক তখনই খুড়োর কাঁধে থাকা ঝোলাতে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে নিয়ে এলো। আর ঠিক তখনই চিৎকার করে সেই ভূত অদৃশ্য হয়ে গেল। তারপর তারা তিনজন সেই রাতে বাড়ি ফিরে আসে। আর সেই রাতে তাদের মেলা দেখতে যাওয়া হলো না। আচ্ছা পঞ্চা, সেই দিন খুড়ো ঝোলা থেকে হাত ঢুকিয়ে কি বার করে নিয়ে এলো বলতো, যেটা দেখে ওই ভূতটা ভয়তে পালালো? দেখ, আমিও ঠিক দেখতে পাইনি কি ছিল ওটা, তবে এটা দেখেছি যে ওটা ছিল একদম ছোট ছোট কালো কালো এক মুঠো দানা। কি জানি কিসের দানা হবে ওটা, যেটা দেখে ওই ভূতটা ভয় পালালো। সে যাই হোক, প্রাণে বেঁচে গেছি, এটাই অনেক। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন হলো, সেই দিন বিনোদ খুড়ো ঝোলা থেকে এক মুঠো ছোট ছোট কালো কিসের দানা বের করেছিল, যেটা দেখে সেই বাঁশ বাগানের ভূত ভয় পালিয়ে গিয়েছিল? তোমাদের উত্তর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও।